5ই আগস্ট শুধুমাত্র আমাদের রাষ্ট্র ক্ষমতার পরিবর্তন ঘটায়নি, আমাদের চিন্তারও পরিবর্তন ঘটিয়েছে। যে আমাদের পররাষ্ট্র নীতিতে এই যে একটা অভূতপূর্ব পরিবর্তন হলো, সেই পরিবর্তনের কোনো ছোঁয়া লাগবে কিনা। গত 15 বছর বাংলাদেশে যে ধরনের পররাষ্ট্র নীতি গ্রহণ করা হয়েছিল, সেটা বাংলাদেশের পররাষ্ট্রনীতি কিনা সেটা নিয়ে আমরা সন্দেহ পোষণ করতে পারি। আমরা এমন একটা সময়ে এখন দাঁড়িয়ে আছি, এই সময়টা বাংলাদেশের ইতিহাসের জন্য একটি গুরুত্বপূর্ণ সময়। আমরা গত 5ই আগস্ট একটি অভূতপূর্ব গণ অভ্যুত্থানের মাধ্যমে একটি ফ্যাসিস্ট সরকারকে পতনে বাধ্য করেছি। শেখ হাসিনা যে সরকার এবং শেখ হাসিনা নিজেও বাংলাদেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন তরুণদের নেতৃত্বে, এবং সেই সাথে সাথে গণতন্ত্রের পক্ষের সমস্ত শক্তির সম্মিলিত শক্তির মাধ্যমে যে আন্দোলন গড়ে উঠেছিল, সেটির মাধ্যমে আমরা একটি ফ্যাসিস্ট সরকারকে পতন ঘটিয়েছি। এখন এই যে অভূতপূর্ব একটি পরিস্থিতি, সেই পরিস্থিতির ফলে একটি অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। সেই অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের অনেক আশা রয়েছে। এখন সেই আশা কতটুকু আশা আছে আর কতটুকু নিরাশায় পর্যবসিত হয়েছে সেটা নিয়ে অন্য আলাপ হতে পারে। আজকে সেই আলাপ আমি যাব না। আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি, যে আমাদের পররাষ্ট্র নীতিতে এই যে একটা অভূতপূর্ব পরিবর্তন হলো, সেই পরিবর্তনের কোনো ছোঁয়া লাগবে কিনা সামনের দিনে। এখন গত 15 বছর বাংলাদেশে যে ধরনের পররাষ্ট্র নীতি গ্রহণ করা হয়েছিল, সেটা বাংলাদেশের পররাষ্ট্রনীতি কিনা সেটা নিয়ে আমরা সন্দেহ পোষণ করতে পারি। আমার পরিচিত অনেকেই যারা বিভিন্ন দূতাবাসে কাজ করেছেন, তারা কি দূতাবাসের কর্মী, তারা কি দূতাবাসের কর্মকর্তা, নাকি একটি রাজনৈতিক দলের কর্মকর্তা, একটি রাজনৈতিক দলের হয়ে কাজ করছেন, এই দুইটার যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটা আমাদের খোঁজা খুব কষ্টকর হয়ে দাঁড়াতো। আমি নিজে ইউরোপে থাকি একটি দীর্ঘ সময় ধরে, তো সেখানে আমি দেখেছি যে সেখানে আওয়ামী লীগ সরকারের পক্ষে যত ধরনের পররাষ্ট্রনীতি বিষয়ক ক্যাম্পেইন চালানো হতো, সেগুলোর নেতৃত্ব দিতেন সরকারি কর্মকর্তারা। এই যে যখন রাজনৈতিক দল এবং সরকারের মধ্যে ব্যবধানটা না থাকে, এবং সেটা পররাষ্ট্র নীতির ক্ষেত্রেও না থাকে, তখন যে পরিস্থিতি তৈরি হয় সেটা আমরা কিন্তু শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকারের সময় আমরা দেখেছি। এখন গত 15 বছরের যে পররাষ্ট্রনীতি ছিল, সেই পররাষ্ট্রনীতিকে আমরা বাংলাদেশ পররাষ্ট্রনীতি বলতে পারি না। সেটি ছিল একটি নতজানু পররাষ্ট্রনীতি, যেখানে বাংলাদেশের স্বার্থ বা ন্যাশনাল ইন্টারেস্ট যেটা আমরা বলি, সেই জাতীয় স্বার্থর চাইতে আমাদের প্রতিবেশী দেশের জাতীয় স্বার্থকেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল। যে কারণে আমরা অনেকগুলো ইনইকুয়াল এবং বৈষম্যমূলক আমরা চুক্তি স্বাক্ষরিত হতে দেখেছি। যেই চুক্তি স্বাক্ষরিত হওয়ার ফলে বাংলাদেশের অর্থনীতির কতটুকু বিরূপ প্রভাব পড়ল, সেইটা আসলে খুব বেশি বিচার্য বিষয় ছিল না। বিচার্য বিষয় ছিল যে সেই চুক্তির মাধ্যমে বাংলাদেশে তখনকার যে সরকার, সেই সরকারের কতটুকু জাস্টিফিকেশন করা যায়, সম্পর্ক কতটুকু বজায় রাখা যায়, সেটা ছিল মূল বিবেচ্য। যে কারণে আমি বারবার বলছি যে 5ই আগস্ট শুধুমাত্র আমাদের রাষ্ট্র ক্ষমতার পরিবর্তন ঘটায়নি, আমাদের চিন্তারও পরিবর্তন ঘটিয়েছে। আমরা যে পররাষ্ট্রনীতি কথা এখন চিন্তা করছি, সেই পররাষ্ট্রনীতি একটি শিরদাঁড়ার ওপরে প্রতিষ্ঠিত পররাষ্ট্রনীতি। সেই পররাষ্ট্রনীতি আমরা বাংলাদেশের স্বার্থ রক্ষা করারই পররাষ্ট্রনীতি। এখন এই পররাষ্ট্রনীতির বেসিস কী হতে পারে? আমি মনে করি যে আমাদের আগামী দিনে যে পররাষ্ট্রনীতি, সেটার প্রথম বিষয় সেটি হতে পারে নন ইন্টারফেয়ারেন্স। অর্থাৎ আমার দেশের রাজনীতিতে যাতে পার্শ্ববর্তী বা যে কোনো দেশের যে কোনো পরাশক্তির কোনো ধরনের ইন্টারফেয়ারেন্স না থাকে, এবং আমার দেশের ভূমি ব্যবহার করেও যাতে অন্য দেশে কোনো ধরনের ন্যাশনাল সিকিউরিটি বা অন্য দেশের কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকিতে না পড়ে।